সুবোধ অধিকারী বা সোমনাথ শ্যাম পার্টির কোন পদে আছে যে বলছে মমতা ব্যানার্জি মাননীয় মুখ্যমন্ত্রী বা অভিষেক ব্যানার্জি থেকে তারা উপরে আছে, এটা আমার জানা ছিল না। তারা ঠিক করবে কে টিকিট পাবে কে টিকিট পাবে না। থাকলো কে বুঝে নেবে সেটাও বীজপুরে মানুষও জানে, হালি শহরেও মানুষ জানে কে কাকে কবে বুঝে নেবে বা বুঝে নিয়েছে। এটা নিয়ে বেশি আমার বলা উচিত না। ওখানকার মানুষ জানে কে কাকে বুঝে নেবে। না, আমাদের মাননীয় সভাপতি সুব্রত মুখার্জি, সুব্রত বক্সি মহাশয়, যিনি সাংসদও আছেন, আমাদের যিনি সভাপতি আছেন জন্মলগ্ন থেকে, তিনি আমাকে বলেছেন অস্পষ্ট এই ধরনের যারা তৎকাল চুনোপুটি লোক আছে এদের কথা উত্তর দেওয়ার দরকার নেই। আমি তাই কালকে স্পষ্টভাবে বলেছি যে আমাকে উনি অস্পষ্ট, সুব্রত বক্সি মহাশয় অস্পষ্ট নির্দেশ দিয়েছে কি দল এইসব লোকের যে দলের শৃঙ্খলা ভঙ্গ করছে তাদের ব্যাপারে দল এদের সঙ্গে বুঝবে, তোমার এদের কোনো উত্তর দেওয়ার দরকার নেই। কিন্তু ইতিমধ্যে আমি দেখলাম একজন টিভি চ্যানেলে এটা ভুল বার্তা দেওয়া হচ্ছে যে আমাকে নাকি দল সেন্সার করে। সেন্সারের কোনো ব্যাপার নেই। দলের একটা একনিষ্ঠ কর্মী হিসাবে দল যে নির্দেশ দিয়েছে, আমি প্রথমে তো আপনারা জানেন 20 দিন ধরে একটা লোক ভাঁট বকছিল, আমি কোনো উত্তর দিচ্ছিলাম না। হ্যাঁ, বিধায়ক সোমনাথ শ্যাম ভাঁট বকছিল, আমি কোনো উত্তর দিচ্ছিলাম না। বাধ্য হয়ে 10 দিন যেহেতু দেখলাম জেলা কোনো নেতৃত্ব কোনো এইসব নিয়ে কোনো উচ্ছ্বাস নেই তাদের, তখন বাধ্য হয়ে আমি বলেছিলাম। এবার মাননীয় সভাপতি সুব্রত বক্সি মহাশয় যখন বললেন তখন আমি এটা কালকে বয়ান দিয়েছি। না, ফোন করেছিলেন, ওনার তো একটু শরীর খারাপ, উনি ফোন করে আমাকে হ্যাঁ, কি এই যারা দলের শৃঙ্খলা ভঙ্গ করছে তারা তাদেরকে দল বুঝবে, দল তাদের নিয়ে আলোচনা করবে, তাদের নিয়ে আমার মুখ খোলা দরকার নেই। তখন আমি বলেছিলাম কি আমি তো আগে মুখ খুলিনি বা আমি এখনো চাই না কি আমি এইসব মুখ খুলি, কেন যে লেভেলে লোক এই মুখ খুলছে সেই লেভেলের লোক আমার লেভেলের মধ্যে পড়ে না, তাই আমি এইসব লোকের বক্তব্য উত্তর দেওয়ার আমি মনে করি।